বাংলাদেশে আমাদের দেশ, মাতৃভূমি, সেখানে আমার কি সম্পদ আছে না আছে আইআরএস কিভাবে জানবে? সুতরাং এটাকে কেন আমি রিপোর্ট করতে যাব? যখন অ্যাকাউন্ট ওপেন করছি, আমি যদি আমেরিকার কোনো ইনফরমেশন না দিয়ে থাকি ব্যাংকিং ইনস্টিটিউশনে, তাহলে ধরা পড়বে না। ইউএস গভর্নমেন্টে ৭৭টি দেশে, বাংলাদেশেও ৭৭টি দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে। জি, সেই ক্ষেত্রে তারা কি ইনফরমেশন, যেটা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট, সেটা ওনারা কালেক্ট করে কি কনসুলার সার্ভিসের মাধ্যমে বা এমএসএর মাধ্যমে, নাকি সরাসরি ব্যাংকের মাধ্যমে? বাংলাদেশের প্রতিটি ব্যাংক যখনই সন্দেহ করে যে অ্যাকাউন্ট ওপেন করছে উনি একজন আমেরিকান নাগরিক, ওরা কিন্তু বেশ কিছু প্রশ্ন করে। ফরেন অ্যাকাউন্ট, যেটাকে এফবার বলি আমরা, ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্ট বা ফ্যাক্টটা যেটা আছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট অনুযায়ী, তো সেক্ষেত্রে যে প্রশ্নটি অনেকে করে থাকে যে এটি তো আমাদের কথাই যদি বলি, বাংলাদেশে আমাদের দেশ, মাতৃভূমি, সেখানে আমার কি সম্পদ আছে না আছে আইআরএস কিভাবে জানবে? সুতরাং এটাকে কেন আমি রিপোর্ট করতে যাব? ও এটা কিন্তু মানে আপনি রুলকে যদি ফলো না করেন সেক্ষেত্রে তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে না, কিন্তু এটা অডিট রিস্ক বাড়ায়। কেমন? ধরেন আমি রিপোর্ট করলাম, আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকে আমার সে এক্সাম্পল $100,000 আছে এবং আমি ইন্টারেস্ট আর্ন করেছি, যেটা সেটা রিপোর্ট করলাম না, খুব সামান্য কিছু দেখিয়ে সেটা আমার ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করলাম। এটা কিন্তু অডিট করে, ট্রিগার করে। ওর জন্যই বললাম ফাইন্যান্সিয়াল ফরেন ট্রিগার করে, কিন্তু কিছু হলো যে আইআরএস এইটা জানবে কি করে যে আমার বাংলাদেশে কি সম্পদ আছে? তারা কি করে এটাকে বের করবে? এই যে আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডাররা যখন বাংলাদেশে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে, ব্যাংক কিন্তু তাদেরকে একটা ফর্ম দেয়। ব্যাংক যদি জানতে পারে উনি আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, এবং সেই ফর্মে ব্যাংক কিন্তু উনার কাছে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা চায় এবং অনেকে কিন্তু সেটা দিয়ে দেয়, কিন্তু উনি আর রিপোর্ট করছে না আমাদের কাছে। এইদিকে ওই ব্যাংক কিন্তু আইআরএস কে উনার যেই ইন্টারেস্ট রিপোর্টটা সেটা আইআরএস কেও জানাচ্ছে। এরকম অনেক ক্লায়েন্ট হয়েছে যারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে বাংলাদেশে, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করেছে, এবং অনেক সময় তারা ওই ব্যাংকের থেকেও এন্ড অফ দ্য ইয়ারে একটা 1099 ইন্টারেস্ট এখানে যেরকম দেয়া হয় ওরকম রিসিভ করেছে, কিন্তু ওগুলোকে তারা ইগনোর করেছে। ওরা মনে করছে বাংলাদেশে ওপেন করছি, বাংলাদেশে আমার বাসার ঠিকানায় মেল হয়ে এটা আসছে, এটা তো আইআরএস জানছে না, কিন্তু ওরা আইআরএস কেও রিপোর্ট করছে। তো পরে সেটা তো আপনি যে বলছেন যে যারা হয়তো আমেরিকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের যখন অ্যাকাউন্ট খুলছে তখন তারা পাসপোর্টের কপি দিচ্ছে বা গ্রিন কার্ডের কপি দিচ্ছে। যদি এগুলো আমি নাই দিই, কারো প্রশ্ন যে যদি এগুলো আমি নাই দেই, আমি বাংলাদেশের আমার জন্ম সনদ অথবা বাংলাদেশের পাসপোর্ট, আমি আমেরিকান পাসপোর্টও আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে, সেটা দিলাম, বা বাংলাদেশের আইডি যেটা আছে সেইটা দিলাম, তাহলে তো আর ব্যাংক তো আর আইআরএসকে কিছু জানাতে পারছে না বা জানছেও না যে আমি আমেরিকান সিটিজেন। না, সেক্ষেত্রে আপনি এখন যেটা বললেন এই সিচুয়েশনে আইআরএস এর জানার কথা না আমার বাংলাদেশের যে অ্যাকাউন্ট আছে, কত আমার ব্যাংকে আছে, সেগুলো জানার কথা না। যখন অ্যাকাউন্ট ওপেন করছি, আমি যদি আমেরিকার কোনো ইনফরমেশন না দিয়ে থাকি ব্যাংকিং ইনস্টিটিউশনে, তাহলে ধরা পড়বে না। অনেক ধন্যবাদ। বিষয়টি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন এইরকম, সে কারণে আমরা একটু ক্লিয়ার করলাম। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম প্রিয় উপস্থাপক রানা ভাই এবং প্রিয় অতিথি। থ্যাংক ইউ। যদিও আজকে প্রসঙ্গ ভিন্ন,
তবু রানা ভাইয়ের একটি প্রশ্নের প্রেক্ষিতে আমি বলছি যে এবারে যে প্রশ্নটি আপনি করেছেন, জি আমার জানা মতে যে ইউএস গভর্নমেন্টে ৭৭টি দেশে, বাংলাদেশেও ৭৭টি দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে। জি সেই ক্ষেত্রে তারা কি ইনফরমেশন যেটা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট, সেটা ওনারা কালেক্ট করে কি কনসুলার সার্ভিসের মাধ্যমে বা এমএসএর মাধ্যমে নাকি সরাসরি ব্যাংকের মাধ্যমে? এটাই প্রশ্ন জনাব পারভেজ কাজীর কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, এটা রিপোর্টটা ওরা কালেক্ট করে ব্যাংকের মাধ্যমে। এটা ব্যাংকের দায়িত্ব আইআরএস কে রিপোর্ট করা। ওর জন্য এই ব্যাংকগুলো, বাংলাদেশের প্রতিটি ব্যাংক যখনই সন্দেহ করে যে অ্যাকাউন্ট ওপেন করছে উনি একজন আমেরিকান নাগরিক, ওরা কিন্তু বেশ কিছু প্রশ্ন করে এবং ওরা দেখেছি ওদের একটা প্রেসক্রাইবড ফর্ম আছে ইন ইংলিশ, এবং সেই ফর্মটা দেয় ফিল আউট করার জন্য, এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারও চায়। এবং সেই ব্যাংক কিন্তু অনেকে বাংলাদেশের ঠিকানা দিয়েছে, সেই বাংলাদেশের ঠিকানায় তার বাৎসরিক ইন্টারেস্ট কত আর্ন করছেন যেটা জানিয়ে দিয়েছে চিঠি দিয়ে, এবং ঠিক তদ্রূপ ওরা রিপোর্ট করে আইআরএস কে। অতএব রানা ভাই যেটা বললেন, যারা বাংলাদেশ কোনো ইনফরমেশন দেয়নি ব্যাংকের কাছে, ইউএস ইনফরমেশন গুলো দেয়নি, তাদেরগুলো আমেরিকান কর্তৃপক্ষ অথবা আইআরএস হয়তো অবগত হবেন না, কিন্তু যারা ব্যাংকে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ইউএস সিটিজেনশিপ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি অথবা ক্রেডিট কার্ডের কপি দিয়েছে, তাদেরগুলো অবশ্যই আইআরএস অবগত হবেন। অতএব উনাদের প্রতি অনুরোধ থাকবে উনারা যেন উনাদের ট্যাক্স ফাইলের সময় অবশ্যই এফবারটি করেন, ফাইন্যান্সিয়াল ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং যেটা অ্যান্ড অ্যাসেট রিপোর্টিং, সেটা যেন ওনারা সম্পূর্ণ করেন। এটাই যেটা আপনি বললেন, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমরা এই দেশে থাকি, এমন একটি দেশে যেখানে নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সবকিছু এত চমৎকার এবং তথ্য প্রযুক্তি এত উন্নত যে তাদের কাছ থেকে কোনো কিছু বের করা খুব কঠিন ব্যাপার নয়। সুতরাং আমরা যদি সাময়িকভাবে মনে করে থাকি যে হয়তো এটা পারবে না, এটা বোধহয় ঠিক নয়। আর তাছাড়া একটা নৈতিকতার বিষয়ও আছে। সুতরাং এই নৈতিকতার দিক থেকেও আমাদের উচিত, আমরা এখানে যে ইনকাম করছি, বাংলাদেশেও যেটা আছে, আমরা দেখালাম হয়তো কিছু আমার বাড়তি অর্থ যাবে, কিন্তু বাড়তি সুবিধাটাও অনেক আছে, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সুতরাং এই দিকগুলো আমাদের হয়তো খেয়াল রাখা দরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।